আসসালামু আলাইকুম। এই পর্বে আমি দেখাবো যে আপনাদেরকে ইনভেন্টরিটা কিভাবে কাজ করবে। তো ইনভেন্টরি বলতে আপনাদের যে ডেন্টাল ইউনিট যে আপনাদের ডেন্টাল ট্রিটমেন্টের জন্য অনেক প্রোডাক্ট লাগে, সাপোজ কোনো কসমেটিক্স প্রোডাক্ট লাগে, কোনো সার্জিক্যাল প্রোডাক্ট লাগে, অনেক কিছুই লাগে, মেডিসিন লাগে বিভিন্ন ধরনের। তো তার যদি আপনি হিসাব রাখতে চান, স্টকের হিসাব রাখতে চান, সেক্ষেত্রে আপনার এখানে পেয়ে যাবেন। তো এই যে স্টক লিস্ট আছে ইনভেন্টরিতে, আপনার ইস্যু আইটেম আছে, আইটেম লিস্ট আছে। তো আপনি এই যে আইটেম লিস্টে কিংবা যেখান থেকে আপনি যদি নতুন কোনো আইটেম ইন করতে চান, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এই যে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, করে যদি নতুন কোনো আইটেম ইন করতে চান, সাপোজ আমি হ্যান্ড গ্লোভস ক্যাটাগরি, যেটা আপনার সেটিংস থেকে কিন্তু আসছে। সেটিংস পর্বে গেলে আপনি দেখতে পারবেন সেটিংসের যে আমাদের ভিডিওটা, সেখানে দেখতে পারবেন যে এটা সেটিংস থেকে আসতেছে। তো আমি ধরে নিচ্ছি এটা কসমেটিক, ইউনিট কি পিসে, আপনি এটা যা ইচ্ছা তাই লিখে দেবেন, সাবমিট করে দেন। এই যে নতুন একটা আইটেম লিস্ট কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল, আইটেম লিস্টে অ্যাড হয়ে গেল। এবার স্টক লিস্টে কী আছে, এখানে আপনি যদি এখন একটা করেন, অ্যাড করেন যে আমার স্টক লিস্ট কি, এই যে কসমেটিক প্রোডাক্ট আইটেম কি, আইটেমগুলো কিন্তু সিলেক্ট হয়ে আছে। আইটেম হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো আপনি আসলে বারবার কেনেন কিংবা ইস্যু করেন, সেটা হচ্ছে লিস্ট। আর স্টক লিস্ট হচ্ছে আপনার আসলে কয়টা প্রোডাক্ট আছে কিংবা কয়টা প্রোডাক্ট নাই, তার হিসাবটাই মেনলি স্টক লিস্টে। তো আপনি যে আইটেমগুলো আসলে জেনারেলি আপনারা ব্যবহার করেন, সেগুলো আগে আইটেম লিস্টে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এবার স্টক লিস্টে যে আপনি এখান থেকে অ্যাড নিউ করেন। আমি ধরে নিচ্ছি যে অ্যাড নিউ করার পরে ক্যাটাগরি কি, আপনি যদি কসমেটিক ক্যাটাগরিতে যান, সেক্ষেত্রে এই যে আইটেম লিস্টে এই যে হ্যান্ড গ্লোভসটা অটোমেটিক চলে আসবে, ক্যাটাগরি ওয়াইজই কিন্তু আসবে। আপনি যদি এখানে দেন যে মেডিসিন ক্যাটাগরি, সেক্ষেত্রে কিন্তু যে দেখেন আপনি যদি এখানে হ্যান্ড গ্লোভস দেন, সেটা কিন্তু আর আসবে না। ওকে, সো আপনাকে অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যদি আপনি কসমেটিক ক্যাটাগরি হন, সেক্ষেত্রে দেখেন এই যে হ্যান্ড গ্লোভস চলে আসছে। সাপ্লায়ারকে যদি আপনি না জেনে থাকেন, এটাও সেটিংস থেকে আসতেছে। যদি আপনি না জেনে থাকেন, তাহলে আর যে সাপ্লায়ার কার কাছ থেকে কিনেছেন, তাহলে আপনি এটা জাস্ট আননোন লিখে দিলেন। স্টোর কোন স্টোরে রাখবেন, স্টোর ওয়ান, কোয়ান্টিটি কি, তাহলে আপনি 100 পিস কিনেছেন, পারচেস কত করে, 10 টাকা করে, আজকের ডেটে দিয়ে সাবমিট করে দেবেন। ডেট চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে ক্লিক করে। এবার আপনি স্টক লিস্টে চলে যান। এই যে এখান থেকে এই যে হ্যান্ড গ্লোভ স্টোর ওয়ান 100 কোয়ান্টিটি আপনি পারচেস করেছেন। এবার দেখা হলো যে যখন এই স্টক থেকে বের হয়ে যাবে, যদি আপনি ইস্যু আইটেমে যান, ইস্যু আইটেমে যান, তার মানে কি আপনার এগুলো বের হয়ে গেছে বা ব্যবহার হয়ে গেছে। এই যে অ্যাড নিউয়ে ক্লিক করেন, অ্যাড নিউয়ে ক্যাটাগরি কি, কসমেটিক, এই যে আপনি যে আইটেম কি, হ্যান্ড গ্লোভস, কোয়ান্টিটি কি, দেখা হলো যে আপনার 10টা, দশটা ইস্যু হয়েছে। কে ইস্যু করেছে, কারোর নাম ইচ্ছা করলে আপনি কারোর নামে যদি বাই দ্য নেম অফ মিস্টার রফিক, রফিকের নামে ইস্যু হয়েছে, আপনি চাইলে যা ইচ্ছা লিখে রাখতে পারবেন। এবার যদি আপনি ইস্যু আইটেমে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সুন্দর করে দেখতে পারবেন যে আসলে কার নামে ইস্যু হয়েছে, কবের ডেটে। তো এখন তাহলে যে আপনি যদি মনে করেন যে না, এই ইস্যু যাকে করেছেন সে আবার রিটার্ন দিয়ে দিছে, তো আপনি যে ক্লিক টু রিটার্নে ক্লিক করলে কিন্তু সে আবার এখানে ওকে করলে কিন্তু সেটা আবার রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনাদের মতো করে যে আইটেমগুলো ইস্যু, কিংবা যখনই কোনো আইটেম পারচেস করবেন তখন স্টক লিস্টে, আর যখন ইস্যু করবেন তখন ইস্যু আইটেমে, ঠিক আছে। আর আইটেমগুলোর লিস্টগুলো আগে এখানে বসে নিতে পারবেন। আর এর ঠিক যদি আপনি দেখতে চান যে আমার এখন কতটা কি স্টক আছে, তখন এই রিপোর্টে যে আপনার এই যে ইনভেন্টরি রিপোর্টে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার হ্যান্ড গ্লোভস কয়টা আছে। এই দেখেন হ্যান্ড গ্লোভস প্রথমে 100টা আমরা কিনেছি, আর 10টা ইস্যু করে দিয়েছে, তাহলে বাকি আছে কয়টা, 90টা। আপনি এই রিপোর্টের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আপনার ইনভেন্টরি মডিউল।